এক ভাই ভিডিও সম্পর্কে প্রশ্ন করেছে। ভিডিও সম্পর্কে অনেকবারই বলা হয়েছে, বারবার বলার প্রয়োজন করে না। আমি বলছি এবং আমি সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামদের রেফারেন্স দিয়ে বলছি যে ভিডিও ছবি নয়। ভিডিওতে যে ছবিটা আসছে সেটা ছবি নয়। এটা যদি ছবি বলেন তো ওই লোক, আমি জিদ্দার বক্তব্য বলেছিলাম, কারণ জিদ্দাতে কিছু কট্টরপন্থী ভাইয়েরা হিদায়াত হওয়ার পরে আবার কট্টরপন্থী হয়েছে, ওদের উত্তর বলেছিলাম গত 1 বছর আগে, যে যারা বলবে যে ভিডিও ক্যামেরার এই বক্তব্য আসছে এটা ছবি, তাদের আয়না দেখা জায়েজ নয়। আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার ছবি আসছে, আসে না? এটা কি ছবি? ছায়া। তাহলে আয়না দেখা জায়েজ না জায়েজ নয়? যদি জায়েজ নাই হতো বা সন্দেহ থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখা দোয়া শিখাইতেন নাকি? হ্যাঁ, আয়না দেখা যখন দোয়া আছে, আল্লাহ হাসানতা খালকি কামা হাসানতা খুলুকি, বা হাসানতা খুলুকি কামা হাসানতা খালকি, তো তাহলে আয়নাতে যেমন যে ছায়াটা আসছে সেটা স্থায়ী ছায়া নয়, দাঁড়িয়ে আছেন আছে, সরে গেলেন সরে গেল, ঠিক তেমনই ভিডিওতে বক্তব্য চলছে, তখন ছায়াটা আসলো, তারপরে সরে গেল সরে গেল। এটা ছবি নয়। ছবি যেটা ধরে রাখা হয় দেওয়ালে অঙ্কন করে, কাগজে অঙ্কন করে, আর এর চাইতে বড় অপরাধের ছবি হচ্ছে যেটা প্রতিমূর্তি, মূর্তির মতো তৈরি করে, পাথর দিয়ে মাটি দিয়ে তৈরি করে যেসব মূর্তি পূজা হয়েছে, এটা সবচেয়ে বড় অপরাধের ছবি। এর আগে অনেকবারই বলেছি, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আর হিদায়াত দান করেন। তারপরে যেই লোক প্রশ্ন করেছে তাকে কসম করে জিজ্ঞাসা করছি যে আপনি খবর শোনেন, টিভির খবর, ওখানে মহিলার খবর শোনেন, হ্যাঁ, আর সিরিয়াল দেখেন, ফিল্মও দেখেন, আপনি না দেখলে আপনার ভাই আত্মীয় স্বজন দেখে, আপনার বাড়িতে টিভি আছে, এমন কোন বাড়ি আজকাল পাওয়া মুশকিল, এখানে মনে হয় 1-2 বাড়ি পাবো কিনা যাদের বাড়ি টিভি মুক্ত আছে। আর যেখানে গুনহার কাজ দেখছেন, আর এখানে যদি দিনের কথা প্রচার করা হয় এই ভিডিও মাধ্যমে বা ডিভিডির মাধ্যমে, ভিসিডির মাধ্যমে, ডিভিডির মাধ্যমে, তো সেখানে এই মানে শয়তানি ওয়াসওয়াসা এই জন্যই যে হয়তো আপনার অন্তরে বিদাত ঢুকে আছে, আপনি দেখছেন এই রাস্তাটা যদি বন্ধ করতে পারি তা আমাদের বিদাতগুলো বাঁচবে, নাহলে এরা তো বিদাতগুলোকে খান খান করে রেখে দিল। আমাদের মিলাদের বিদাত আর শবে বরাতের বিদাত সমস্ত। আমার কাছে গত সপ্তাহে এক মহিলা অস্ট্রেলিয়া থেকে, বাংলাদেশের মহিলা, সেখানে এনএসিডিপি আছে, অস্ট্রেলিয়া থেকে সে ইমেল লিখছে যে আপনার শবে বরাতের বক্তব্য শুনে আমার শবে বরাতটা ক্লিয়ার হয়ে গেছে। ইন্টারনেটে, সেই ইউটিউবে, ইন্টারনেটে ওই বক্তব্য শুনে চিন্তা করেন। তাহলে এই যে ফায়দাগুলি হচ্ছে, এগুলি বিদাতির বরদাস্ত হয় না। ওয়ালাউ কারিহাল বিদাতিউন, কথা বুঝতে পেরেছেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তো শুনলেন এতে কোরআনে কারিমে। আর মুবতাদিয়া যারা বিদাতি, ওয়ালাউ কারিহা আহলুল বিদআহ, বিদাতিরা বরদাস্ত করতে পারে না যে আরে লোকজন তো তওবা করে সব তাওহীদের অনুসারী হয়ে গেল। এই 50 বছর যদি এই দাওয়াত চালানোর জন্য আল্লাহ পাক কোনো কিছু বান্দাকে তৈরি করে দেন ভারত উপমহাদেশে, তাহলে কবর মাজার পূজার পীর পূজা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ভাইরাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন।